হাসান আমার বড় ছেলে, তো ছোটোবেলা কিছু লেখাপড়া করছে, করার পর কান দিয়ে দেখতে আসছে যে আমার সাংসারিক অনেক ধরনের অনেক সমস্যা, এতে সংসার টাকা দিতে পারিনি দেখে ওই ছেলে মনে করেন ঢাকাতে যায় একটা দোকানে, গুলিস্তান কাপ্তান বাজারে একটা লাইটের ইলেকট্রনিক্স দোকানে সে কাজকাম করতো, খাইতো চলতো। উনি 5 তারিখ আপনার দুপুর 2:30টার পরে আমার সাথে একটু ফোনে আলাপ হয়েছে, কিন্তু এর পরের থেকে আর ফোনে কোনো আলাপ হয় নাই। এমন মনে করেন তারে অনেক জায়গায় অনেক খুঁজছি, খোঁজার পরে পাইতাছি না। পরে আমরা একটা ভিডিওতে দেখছি যে ও গুলিবিদ্ধ হয়েছে। পরে ওই জায়গায়ও অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনো মেডিকেলে কিংবা কোনো আমাদের ক্লিনিকে কোথাও ওর কোনো শনাক্ত আমরা পাচ্ছি না। বাবা আজকে গোলাগুলি তুমি মতন বাইরে বেরোয় না। আমার ছেলে আমার তুমি কি করতে আসো? আমি কে বাবার টিভি দেখতে আসি বইয়া, তুমি যে টিভি কিনে দিছো টিভি দেখতে আসি। আমার ছেলে কয় না মা আমি বাইরে মোনা। কিছুক্ষণ পরে যত ফোন দিতে আসি তার ফোনটা ব্যাগ ফেরে, আবারও ফোন দেই। বড় মেয়েরে কই তোর ভাইয়ের সাথে ফোনে কথা কয় মা ফোন ঢোকেই না। যখন 5টা বাজে তারপরেও ফোন দিছি মতন সেও ফোন ঢোকে না। মনে করছি যে আন্দোলনও গেছে, সবার লগে আনন্দ উৎসব আছে, দেখ পরে না বন্ধু বান্ধবের লগে আছে, পরে না ফোন দিব। এমন করতে করতে ফোন দিতে দিতে রাতের 8টা বাজে। রাতের 8টা বাজে খাওয়া দাওয়া করিয়া নামাজ পড়িয়া শুয়েছি। শোনার পরে রাতের 12টায় জামাই ফোন দিছে মতন জামাই কইতাছে আর শ্বশুরেরে যাবা হাসানের কি পাইতাছি না, আমি টোকাইতে আসি হাসানের বাসায় আইয়া তাদাম দেশ খুঁজতে আসি, এই যাত্রা বাড়ি বিভিন্ন জায়গায় টোকাইতে আছে। এই আমাকে তার ফোন আইলো মতন আমরা কান্নাকাটি করতে আসি ছেলের লেগিয়া। এর পরে ওর আব্বা ওর দাদারা নাকি সবাই বাইরা সবাই ঢাকা শহর চলিয়া গেছে। যত খোঁজা খুঁজছে আর পাইতেছে না। আমার এই দাবি আমার ছেলের জন্য, আমি সরকারের কাছে এই অনুরোধ জানাই, আমার ছেলে যদি বাচ্চা থাকে তাও আমার কাছে ফিরিয়ে দাও, আর যদি মারা যায় তাও আমার লাশটা যে আমি পাই, এই অনুরোধ আমার। একটা ভিডিওতে তার দেহ দেখছি, গুলিবিদ্ধ একটা দেহ দেখে আমরা শনাক্ত করছি যে এই আমার নাতি হাসানের লাশ হোক বা জীবিত হোক, যে অবস্থায় হোক ওই অবস্থায় আমরা ফিরিয়া সরকারের কাছে আকুল আবেদন করতেছি। যেই অবস্থায় হোক ওই অবস্থায় আমরা যেন ফিরিয়া পাই, এই আমাদের আকুল আবেদন। সবাই খুঁজতে আসছে, মেডিকেল, ঢাকা মেডিকেল, যাত্রাবাড়ি, মিটফুট হসপিটাল, সবখানে খুঁজতে আসে। তার সেদিন কোনো সন্ধান পায় না। 6 তারিখে বিকেলে আমার বনাহাই ঢাকার থেকে ফোন দিয়ে বলছে যে ওর ভিডিও পেয়েছি। তাই আমার মোবাইলে ছাড়ছে, আমি দেখে বলছি যে এটি আমাগো হাসান। আমাদের অনুরোধ যে আমাগো সন্তান যদি ওই মৃত্যুবরণ করে থাকে তাকে আমাদের লাশ আমাগো কাছে ফিরে দেয়, আর যদি জীবিত থাকে আমাগো কাছে ওর সন্ধানটা যে আমরা পেয়ে থাকি।